ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। সনাতন ধর্মের সার গ্রন্থ হলো গীতা। গীতার উপদেষ্টা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রোতা অর্জুন। গীতার এই উপদেশ দেওয়া হয়েছিল কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্রেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ নিয়েই আমাদের মহাভারতের সমস্ত কাহিনী। কুরুকুলের শাসকের জনক ধৃতরাষ্ট্র, তিনি জন্মান্ধ। তিনি তার আমত্ত সঞ্জয়ের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে হস্তিনাপুর রাজপ্রাসাদে জানতে চাইলে সঞ্জয় যা বিবৃত করে তাই আমরা গীতা রূপে পাই। গীতার নানা ব্যাখ্যা আছে। নানা মনীষী গীতাকে স্ব সাধন স্তর অনুযায়ী ব্যাখ্যা করেছেন। কেউ বা কর্মের উপর বেশি জোর দিয়েছেন, কেউ বা জ্ঞানের উপর, কেউ বা ভক্তির উপর, আবার কেউ বা রাজযোগের উপর। আবার আমাদের বাংলার সর্বজন শ্রদ্ধেয় ঋষি অরবিন্দ, তিনি পুরুষোত্তম যোগের উপরে জোর দিয়ে গীতার ভাষ্য রচনা করেছেন। আচার্য শঙ্করের ভাষ্যে অদ্বৈতবাদের উপরে প্রাধান্য দেখা যায়। মহাভারতের কুরুক্ষেত্রে কৌরব এবং পাণ্ডব এই দুই পক্ষ পরস্পরের যুদ্ধের জন্য উপনীত। আমাদের দেহক্ষেত্রে এই কুরুক্ষেত্র তথা ধর্মক্ষেত্র বিরাজিত। কোথায় আছে? যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু, আমাদের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডের মধ্যেও সবকিছু। তো কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে যেমন দুই পক্ষ পরস্পর যুদ্ধের জন্য সমবেত, ঠিক আমাদের দেহের মধ্যেও প্রবৃত্তি পক্ষ এবং নিবৃত্তি পক্ষ, এই দুই পক্ষ যুদ্ধ করছে। কৌরবরা হলো প্রবৃত্তি পক্ষ আর পাণ্ডবরা হলো নিবৃত্তি পক্ষ। অর্থাৎ কৌরবরা যারা মনুরাজ্য স্থাপনের জন্য যুদ্ধে লিপ্ত, আর পাণ্ডবরা আত্মরাজ্য স্থাপনের জন্য যুদ্ধে লিপ্ত। ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র কথাটা সার্বিক অর্থ অর্থাৎ শব্দগত অর্থ যদি আমরা আলোচনা করি তাহলে দেখব এই দেহ নামক রাষ্ট্রকে যিনি ধরে রাখেন তিনি ধৃতরাষ্ট্র। মহাভারতের ধৃতরাষ্ট্র অন্ধ, তেমনি আমাদের দেহ রাজ্যের রাজা যিনি, তিনিও অন্ধ। তিনি হলেন মন। মন আমাদের 10 ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পদ, হস্ত, পায়ু, উপস্থ, বাক, এই 10 ইন্দ্রিয় যখন যেভাবে মনকে গাইড করে, মন সেইভাবে পরিচালিত হয়। ঠিক যেমন মহাভারতের ধৃতরাষ্ট্র তার ছেলেপিলেদের কুপ্ররোচনা, কু আবদারকেও প্রশ্রয় দিচ্ছে, তেমনি আমাদের মনও এই 10 ইন্দ্রিয়ের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদি যখন যেটার প্রতি যে ইন্দ্রিয় আসক্ত হয়, মন তাতেই লিপ্ত হয়ে যায়। এখন এই যে দেহ রাষ্ট্রের কর্তা হলেন মন। মহাভারতের বা গীতার ধৃতরাষ্ট্রের সঙ্গে আমাদের এই দেহ রাষ্ট্রের মনকে আমরা তুলনা করতে পারি। ঠিক তেমনি এই শরীরটাকেও আমরা ওই যে হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র তার সঙ্গে তুলনা করতে পারি। কারণ এই শরীরটা আছে বলেই আমি কর্ম করতে পারি, তাই এর নাম কুরুক্ষেত্র। কুরু মানে কর্ম। আবার এই ক্ষেত্রটা, এই দেহটা আছে বলেই আমি ধর্ম করতে পারি। দেহর আগে বা পরে কিন্তু কোনো ধর্মও নেই, কোনো কর্মও নেই। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেহটাই হলো আমাদের ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র। এরপরে আসি আমরা সঞ্জয়ের আলোচনায়। সঞ্জয় অর্থ সম্যক প্রকারে জয় হলে যাহার প্রকাশ হয়, অর্থাৎ দিব্য দৃষ্টি। তার কাছে অন্ধ মন রূপী ধৃতরাষ্ট্র ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জিজ্ঞাসা করছে।
এখন আমরা প্রবৃত্তি পক্ষের ধৃতরাষ্ট্রের কথা আলোচনা করলাম, তার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যে দেহগত ব্যাখ্যা সেটা আলোচনা করলাম। এখন মনের 100 পুত্র কি? ধৃতরাষ্ট্রের যেমন দুর্যোধনাদি শতপুত্র, তেমনি মনেরও শতপুত্র আছে। শতপুত্র কি? একটু আগেই বলেছি, 10 ইন্দ্রিয় আর আমাদের চারপাশে আছে 10 দিক। এই যে 10 ইন্দ্রিয় এবং 10 দিক মিলেই 10 গুণ 10 সমান 100। অর্থাৎ আমার চোখ দেখছে সামনের দিকে একটা সুন্দর রূপ, কান আবার হয়তো আমার পিছন দিকে একটা সুন্দর সুর শুনছে, আবার আমার ডান হাতে হয়তো সুন্দর একটা লোভনীয় খাদ্য আছে। মন কিন্তু এই ইন্দ্রিয়দের সমস্ত বিষয়গুলোকেই পাওয়ার জন্য আকুল, কারণ ইন্দ্রিয়গণ শশা বিষয়ে ধাবিত হচ্ছে, মনও সেই সাথে ধাবিত হচ্ছে। অর্থাৎ 10 দিক এবং 10 ইন্দ্রিয় মিলেই মনের শতপুত্র। আমরা প্রবৃত্তি পক্ষের আলোচনা করলাম, এবারে নিবৃত্তি পক্ষের আলোচনা করব। নিবৃত্তি পক্ষে আছে পাণ্ডবের পঞ্চপুত্র। এই পঞ্চপুত্র কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পঞ্চপুত্রই কিন্তু আমাদের শাস্ত্রে, বিশেষ করে যোগ শাস্ত্রে এবং তন্ত্রশাস্ত্রে পঞ্চভূত বলে পরিচিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই পঞ্চভূতে আমাদের দেহ গঠিত। এই পঞ্চভূতই হলো পঞ্চপাণ্ডবের প্রতীক। এবং যুধিষ্ঠিরকে বলা হয়েছে যে পাণ্ডু এবং তৎপত্নী কুন্তী আজ্ঞাচক্রের ঊর্ধ্বে মহাকাশ মহাপ্রাণ হতে যুধিষ্ঠিরকে লাভ করেন। গীতার 10ম অধ্যায়ের 28 শ্লোকে বলা হয়েছে, আমি প্রজাগণের উৎপত্তি হেতু কন্দর্প। এই কন্দর্পতেই যুধিষ্ঠিরকে লাভ করা। 10ম অধ্যায়ের 31 শ্লোকে যিনি শোনাচ্ছেন, এই পবন রূপ আত্মদেব হতে দ্বিতীয় পুত্র ভীমের উৎপত্তি। 10ম অধ্যায়ের 22 শ্লোকে যিনি শোনাচ্ছেন, আমি দেবগণ মধ্যে ইন্দ্রিয়, আমি দেবগণ মধ্যে ইন্দ্র, তৎসমীপ হতে তৃতীয় পুত্র অর্জুনকে লাভ করেছে পাণ্ডু। সুরধ্বনি গীতার 10ম অধ্যায়ের 23 শ্লোকে তাৎপর্যে আপো এবং ধর শব্দের বর্ণনে যা বলা হয়েছে, যিনি ওই আপ এবং ধর বস্তুর মূল, তৎসমীপ হতেই চতুর্থ পুত্র নকুল এবং পঞ্চম পুত্র সহদেবকে মাদ্রি লাভ করেন। আবার ওই 10ম অধ্যায়ের 29 শ্লোকে বরুণ যৎসামহম, এই বরুণ রূপ আত্মদেব হতেই নকুলকে লাভ করা হয়েছে বলে এই ব্যাখ্যায় বলা হয়েছে। এখানে কুন্তী এবং মাদ্রি সম্পর্কে কিছু বলা দরকার। কুন্তী হলো স্থির প্রাণবায়ু, আর মাদ্রি হলেন চঞ্চল প্রাণবায়ু, আর পাণ্ডু হলেন স্থির প্রাণবায়ুর উপরে, অর্থাৎ আজ্ঞাচক্রের ত্রিকোণ মণ্ডলে যিনি স্থির ভাবে বসে থাকেন পাণ্ডু, অর্থাৎ তিনি ব্রহ্মচর্যশীল হয়ে আছেন। এই পাণ্ডু আজ্ঞাদেশে আছে, কুন্তী স্থির প্রাণ রূপা আজ্ঞা প্রকৃতি, মাদ্রি চঞ্চল প্রাণ রূপা বর্তমান প্রকৃতি। এরপরে আমরা আসি অন্য অন্য কুশীলবদের আলোচনায়। অর্থাৎ গীতার 1ম অধ্যায়ে ভীষ্মের কথা বলা হয়েছে, দ্রোণাচার্যের কথা বলা হয়েছে, বা অন্যান্য আরো অনেকের কথা বলা হয়েছে। ভীষ্ম মানে হলো ভীষণ ভয়। এই ভয় কিন্তু আমাদের প্রবৃত্তি নিবৃত্তি উভয় পক্ষেরই আছে। জন্ম হতেই আমাদের বিভিন্ন প্রকার ভয় আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে আছে। যে অন্যায় পথে চলে তারও ভয় আছে, আবার যে ন্যায় পথে চলে তারও ভয় আছে। যে ঈশ্বর প্রাপ্তির জন্য সাধনা করছে, ঈশ্বরকে না পাওয়া পর্যন্ত তার মনের ভয় যায় না, পাবো কি পাবো না। আবার যে অন্যায় করছে তারও ওই একই অবস্থা। এই জন্য ভীষ্ম হলেন এই কুরু পাণ্ডবদের পিতামহ, অর্থাৎ আমাদের জন্মান্তর থেকে এই ভয়কে আমরা লালন পালন করে আসতেছি। আমাদের পূর্ব যত জন্ম হয়েছে ওই জন্মের সঙ্গে ভয় আমাদের সঙ্গে জড়িত। তাই প্রপিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম। এরপরে আমরা আলোচনা করব দ্রোণাচার্য। দ্রোণাচার্য উভয় পক্ষের অস্ত্রগুরু।
কৌরবদেরও অস্ত্রগুরু, পাণ্ডবদেরও অস্ত্রগুরু। এই দ্রোণাচার্য হলো জেদ, অর্থাৎ উভয় পক্ষেরই জেদ না থাকলে কিন্তু কোনো কর্ম হয় না, কোনো যুদ্ধ হয় না। সে ধর্মই করি আর অধর্মই করি, যে কোনো কর্ম করতে গেলেই কিন্তু আমার একটা সংকল্প করতে হবে। এরপরে আলোচনা করব ওই প্রথম অধ্যায়েরই শঙ্খ বাদন গুলো নিয়ে। অর্থাৎ ওই যুদ্ধে কে কে কোন শঙ্খ বাজাইছিল, এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি। যেমন শ্রীকৃষ্ণ বাজাইছিল পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য মানে পাঁচটা শঙ্খের, পাঁচটা বাদ্যের সমন্বয়ে যে শঙ্খের ধ্বনি শ্রুত হয়। পাঞ্চজন্য কি কি? ভৃঙ্গ, বেণু, বীণা, ঘণ্টা এবং মেঘের ধ্বনি, এই সমন্বয়ে পাঞ্চজন্য শঙ্খ। এখানে কৃষ্ণ শব্দের অর্থটাও বলা দরকার। কৃষ্ট অর্থ, কৃষ ধাতু অর্থে কর্ষণ করা, নো অর্থে স্থিতি, অর্থাৎ প্রাণবায়ুর স্থিত রূপ অবস্থা, যেখানে আজ্ঞা চক্রের ঊর্ধ্বে সহস্রারেই এই কূটস্থ চৈতন্য হতে আমাদের কৃষ্ণের উৎপত্তি, বা আমাদের যে প্রাণরূপ কৃষ্ণ বা প্রাণ কৃষ্ণ, ঘন শ্যাম কৃষ্ণ, তার অবস্থান কিন্তু আমাদের দেহ চক্রের সপ্তম স্তরে, সহস্র দলবদ্ধে। এরপরে ভীম বাজাইছিল পৌন্ড্র নামক শঙ্খ। পৌন্ড্র এটা কি? এটা হলো নভস্বর বায়ু হতে সিংহনাদের ন্যায় শব্দ। আমাদের নাভি থেকে ওই বায়ুর শব্দটা ওঠে। এরপরে দেবদত্ত নামক শঙ্খ বাজাইছিল অর্জুন, আর অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইছিলেন যুধিষ্ঠির। এই অনন্ত বিজয় অর্থ হলো বোম রূপী আকাশে অনবরত পুনর্ধ্বনি প্রকাশ পায়, তাই হলো অনন্ত বিজয়। আর সুঘোষ নামক শঙ্খ বাজাইছিল নকুল। অর্থাৎ নকুল অর্থ হলো বায়ু দ্বারা রক্ত চলাচলে যে সুন্দর স্পন্দনের আওয়াজ পাওয়া যায় বা শোনা যায়, সেইটাই হলো সুঘোষ ধ্বনি। এটি বাজাইছিল নকুল। আর মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইছিল সহদেব। সহদেবের অবস্থান আমাদের ক্ষিতি তত্ত্বে, মূলাধারে, যেখানে বিমল শব্দ অনবরত বাজতে থাকে। তাহলে আমরা কি পেলাম? যে মূলাধারে আমাদের ক্ষিতি তত্ত্ব, সহদেবের স্থান, আর স্বাধিষ্ঠানে আমাদের নকুলের অবস্থান, আর মণিপুরে আমাদের অর্জুনের অবস্থান, অনাহতে আমাদের ভীম এর অবস্থান, এবং আমাদের বিশুদ্ধ চক্রে ধর্মরাজ যুধিষ্ঠিরের অবস্থান। এরা সবাই কিন্তু নিবৃত্তি মার্গী, অর্থাৎ সাধন শুরু হবে আমাদের এই সহদেব থেকে, মূলাধার থেকে। তারপরে আস্তে 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 আমরা উপরের দিকে উঠতে থাকব। প্রাথমিকভাবে আমরা এই গীতার আধ্যাত্মিক ব্যাখ্যার সূচনা করলাম। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। হরি ওম তৎসৎ।